বাংলাদেশের ছাত্র আন্দোলন নতুন শিক্ষা লইরে আরাকান পুনরুদ্ধারের আন্দোলনের লাইমতো চায় রোহিঙ্গা শিক্ষার্থী এতলাই তারা বাংলা সরকারের সমর্থন ও সহযোগিতা চাই। এতদিন যেন সম্ভব নয় ইন ছাত্র আন্দোলনের মাধ্যমে সম্ভব হবে বলে আশা করছি তারা। রবিবার উকিয়া রোহিঙ্গা ক্যাম্পত রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশত একতা হয়ে রোহিঙ্গা শিক্ষার্থী ও নেতা হলে ক্যাম্প সাইডোর ফুটবল মাঠত অনুষ্ঠিত সমাবেশে নাকি রোহিঙ্গা নেতা হলে হয়ে 2017 এর মধ্যে চলি রিভল দে ফার্স্ট উইপ অফ জেনোসাইড এখন জিবা চলে রিভল দে সেকেন্ড উইপ অফ জেনোসাইড the second wave of genocide is ongoing that Allah international community to UN agency kolotun hamaka must be effective action kora purba stop kori bolla boli ore ara 7 বছর পর্যন্ত এটা তাইগি হইরা আজ আর কান জমিনের মধ্যে যাইবল্লা হনকার রাস্তা নো দেখি আর সব সময় বাংলাদেশ পুরা বাংলাদেশ কেন শান্তিতে আইবো পুরা বাংলাদেশ কেন ডেভেলপ হইবো ইয়ান ওরে আর চাই ইয়ার ফতি আরা বাংলাদেশের তুন কান বালা হোপ রাখি আগাতুয়ান দিলা বাংলাদেশের মা দেন স্টুডেন্ট সকলে মিলিয়র এখন হাজ গজে দিয়ানোর মাঝে এখন পুরা দুনিয়ার মাঝে দেখা গিয়ে সাকসেস হয়ে দেন হেন দিলা আর রোহিঙ্গার বুতরিও অতটা স্টুডেন্ট সকল আছে এটা বেগগুলো মিলিয়র অতটা আর অতটা নিজের আকার মাঝে ঠ্যাঙ্গুরি একই হেন দিলা আন্দোলন করি আর নিজের দেশের মাঝে ঠ্যাঙ্গুরি ফিরি দেই আর এই আনসাই আর দেশের মাঝে মক বর্মাইয়ে জুলুম করতে করতে আসুন 2017 তুলতে আসুন তো জেনোসাইড লাগাতার গড়ত আছে আজ জেনোসাইড শেষ ন দিহে আনল্লাহ আর কানের মাঝে দিন জেনোসাইড গড়ে ইন জলতি স্টপ করি বলে আর চাই ইউএন সিকিউরিটি দিয়ে আর আগটু ভিডিও ইউএন ফুস দিয়ে আর দেন আর কানের মাঝে গলা দিয়ে আর ইয়ান চাই আর কানের জমিনের মাঝে সেফটি ইনশোর করিওরে ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্ট দিয়ে আর যদি ফাটাই দিয়ে দইলে ফাটাই দিবল্লা বলি মেইন লাগে তারা তো কে হলে বাংলাদেশের সাপোর্ট এই হিসাবে আর বাংলাদেশের সাপোর্ট দিয়ে 7 বছর পর্যন্ত হইয়ে মন্ত্রী জনগণ হইতে বাংলাদেশের গভর্নমেন্ট হইতে আর সাথে যদি তাকে দইলে আর হামাকা সেফটিরে ইনশোর করি আর দেশের মধ্যে আর ফিরে যাই ভাইজুম বলি হয়ে আর আশা করি। ইন ছাড়াও 9 এবং 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পতো গণহত্যা দিবস উপলক্ষে সমাবেশ গজি রোহিঙ্গা হলে এ বিষয়ে কক্সবাজার সচেতন মহলর প্রফেসর নুরুল হক চৌধুরী হই রোহিঙ্গা আড়াল্লাই বিপদ কেন পুরা দেশের উপরে অতীতেরও ফেলেছে আগামীতেও ফেলবে বর্তমানেও ফেলবে অসম্ভব প্রভাব ফেলবে। এরা এমন একটা গোষ্ঠী এমন একটা জাতি পৃথিবীর অন্যতম একটা জনবহুল জায়গায় এরা এসছে এদের বার্থ রেট এত বেশি 10 বছরে ডবল হবে রোহিঙ্গা। এমন একটা দেশের উপরে যদি এরা চেপে বসে আর এদের যদি কোনো সামনে কোনো রাস্তা না থাকে লক্ষ্য না থাকে কোথাও যাওয়ার না কিছু করার তো এটা ভীষণ রকম একটা মানে কঠিন একটা আমাদের উপরে জগদ্দল পাথর হয়ে আছে থাকবে। আর এ বিষয়ে রোহিঙ্গা বিষয়ক গবেষক নজরুল ইসলাম এসি প্লাসারে জানাই জাতিসংঘ সহ এবং আমাদের যে পরাশক্তিগুলো রয়েছে তাদেরকে কম্প্রোমাইজ করার ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, সেই হিসেবে একটু আশার আলো দেখা যায়। কিন্তু গতকাল জাতিসংঘের মানবাধিকার যে সেল রয়েছে সেখান থেকে কিন্তু আবার উদ্বেগে প্রকাশ করছে যে আবারও 2017 সালের মতো বিপুল রোহিঙ্গা উদ্বাস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং তারা আবারও বাংলাদেশমুখী হতে পারে। এখানে আমাদের একটা ভয়, এই যে যারা অবশিষ্ট মায়ানমারে এখনো রয়েছে রোহিঙ্গা, তারা আসার আগে বাংলাদেশে প্রবেশ করার আগে যদি মানে প্রধান উপদেষ্টা যদি উদ্যোগ গ্রহণ করে, আমি মনে করি বাংলাদেশের জন্য এবং কক্সবাজারের নিরাপত্তার জন্য অনেক বেশি কাজ দেবে। রোহিঙ্গা সকলে বাধা সৃষ্টি করিব কেলা করিব দে ইতারা এড়ে যেন ইতারা রোহিঙ্গা হিসাবে ক্যাম্পের মাঝে আছে ইতারা এড়ে লৈ যাইলে ইতারা রিয়ভাবে ইতারা ক্যাম্প হিসাবে রাখিব বলি ইতারা ফোনের উল্লেখ্য 2017 সালত নিপীড়নের মুখে বাংলাদেশত আশ্রয় লেগি রোহিঙ্গা 2018 সালত 25 আগস্টরে রোহিঙ্গা গণহত্যা দিবস পালন করি আইর সি প্লাস চট্টগ্রাম।